আপু, হ্যাঁ তোমার লিপস সার্জারি করার পরে তোমার ফিলিংস কি? আমার লিপস সার্জারি করার পর আমার ফিলিংস অনেক ভালো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি আমার লিপসগুলো সার্জারি করাবো। তো বাসা থেকে কেউ আসলে বলছিল না যে তুমি করো, বাংলাদেশে ভালো সার্জারি হয় না। সেজন্য আমি ঈদের পর দিন গিয়েছিলাম সিঙ্গাপুর। আমি সিঙ্গাপুর থেকে আমার লিপসগুলো সার্জারি করে নিয়ে এসেছি। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। ফাইনালি প্রতিবন্ধী টিকটকারদের জন্য আমাদের বাংলাদেশ উন্নতির পথে। বস কারণ কি? কারণ আমাদের ধুলাই পুতুল এই প্রথম নিজের ঠোঁট সার্জারি করে কুকুরের পুকটি বানাইছে। বস ধুলাই পুতুলকে দেখে আমার একটা কবিতা মনে পড়ে গেল। কি কবি জানতে চাই আমার মন। উইজনি সিং বলেছে টিকটকে ভালো ভিউ পাওয়ার জন্য ঠোঁট করছে সার্জারি। আরে নারী, টিকটকে ভালো ভিউজ পাওয়ার জন্য নিজের ঠোঁট করছে সার্জারি। ওয়াও ওয়াও ওয়াও। বিশ্বাস করো ভাই, আগে তো দেখা যাইতো মানুষের মতো, এখন দেখা যায় পুকটির মতন। তো সে হয়েছে বান্টু। বান্টু কবিতাকে সারো, এই বেডিকে ধরো। আজকের ভিডিওতে লাগাবো মলম, থাকবে না কোনো প্রতিবন্ধী। তাহলে চলো বস। হে লেডিস অ্যান্ড জামা প্যান, ওয়েলকাম টু দ্য ভিডিও। ভিডিও শুরু হওয়ার আগে হেডফোন পরে নাও, না হলে কিন্তু ঘটনা ঘটে যাইতে পারে। কারণ আমি হলাম রোস্টার, টিকটকারদের পাশাই মারবো পোস্টার। কিন্তু বস ভিডিওর টাইটেল কি? সো গাইস, থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছেন পতিতালার বেডি তার ঠোঁট করছে সার্জারি। তাই আর দেরি কি, আজকের ভিডিওতে তার ঠোঁট করে দেব ধসে। তো আর দেরি কি বস, এই বেডির কাছে যায় আর গাড় মেরে দিয়ে আসি তার। তাহলে চলো। হ্যালো भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। হ্যালো ধুলাই পুতুল, কেমন আছো? ও মাই গড, আমার কাছে সাংবাদিক আইছে। আপনি কি জানেন আমি কোনোদিন না সাংবাদিক দেখিনি। দেখবো কি করে সাংবাদিক, আমার কাছে তো সাংবাদিকই আসে না। এই জন্য তো আইসি সাংবাদিক। আমি সব সাংবাদিকের মতন না, আমি শুধু টিকটকারদের গাড় মেরে দেওয়া সাংবাদিক। আচ্ছা যাই হোক ধুলাই পুতুল, আমরা মূল কথাতে আসি। হ্যাঁ বলেন। ফাইনালি আমি আমার ঠোঁটগুলোকে সার্জারি করে ফেলছি। গাইস তোমরা আমাকে বলবা যে আমার ঠোঁটগুলো সার্জারি করার পর আমাকে কেমন লাগছে। আমার মাই বলেছে আমাকে নাকি অনেক সুন্দর লাগছে। আচ্ছা কিছুদিন আগে ফেসবুকে আপনার একটা ভিডিও দেখলাম। এই ভিডিওতে তো আপনাকে পাবলিক গাড় মেরে দিচ্ছে কমেন্ট বক্সে। এটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগে। আমি হইলাম বেশি, ঠোঁট করছি সার্জারি, এখন আমি করব পতিতালার ব্যবসা। ব্যবসা করলে পাবলিক যদি গাড় মেরে দেয়, সামলাইতে পারবেন তো নিজেকে? আমার আছে অনেক বড় বড় গর্ত, আসুক না হাজার হাজার পাবলিক, কারণ আমি হতে চাই বেশ্যা মাগি। এই কথাটা বলে আমার ইঞ্জিনটাই তো খারাপ করে দিলেন। আমি হইলাম লাল লাল, আমাকে দেখে আপনার ইঞ্জিন হয়ে গেছে খারাপ। আমার কাছে আছে শশা ঢুকানো খাদ। আচ্ছা যাই হোক, তার আগে বলুন কয়েকদিন আগে বাইকে উঠে 2 হোটেল কর্মী কই গেছিলেন? সেই দিন আমরা দুইজন লাগাইতে গেছিলাম, তাই তো আমাদের মধ্যে এত আনন্দ। এই জন্য সেদিন করে দিলাম একটা ভিডিও। লাগাইতে গেছিলেন তা ভালো কথা, এতেও তাও ভিডিও বানানো লাগলো। কারণ ভাইয়া আমি আগেই বলছিলাম আমি হলাম একটা বেশ্যা, তাই তো করে খাই পতিতালার ব্যবসা। তাহলে আপনার মতন পতিতালার বেডে নাটক দেয় কে? আমাকে নাটকে নেওয়ার কারণ আছে। কারণটা হলো আমি প্রতিদিন ডিরেক্টরের রুমে যাই, তারপরে ঠুকে আর বলবো না ভাইয়া, এটুকুই। ला भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह, अरे वाह। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা যারা আমাদের চ্যানেলতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টুনটুনটা অবশ্যই বাজিয়ে দিবেন।
আর কোন পার্টটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবার সাথে পরবর্তী ভিডিও দেখা হবে। খুদা হাফেজ, টাটা, বাই বাই। পরবর্তী ভিডিওর সাথে দেখা হচ্ছে আবার।